আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি সবই ভক্তবৃন্দকে আমি স্বাগত জানাই আমাদের বিশেষ কার্যক্রম জাগো মনুষ্যতে। আজকে এই খাস আমাদের প্রোগ্রামে রয়েছেন আমাদের সাথে সন্তান দলের ইউনিভার্সাল প্রেসিডেন্ট শঙ্কর সরকার। রাম নারায়ণ রাম। রাম আমার মহাগুরু বলছে যে আকাশে কোনো মালিক নেই, প্রকৃতিতে কোনো মালিক নেই, এত অগণিত গ্রহ নক্ষত্র, সেও বলছেন আমরা মালিক। ওরা সবাই সেবক ভেবেই সেবা করে যাচ্ছে, দাস হয়ে রয়েছে। তো পৃথিবীতে মালিকানা এলো থেকে? কে এটা কনসেপ্টটা নিয়ে এলো? তাকে আগে হয় জেলে ঢোকাও, না আগে গুলি করে মারো। 7,000 10,000 বছর আগে তো মালিক ছিল না। সবাই চাষবাস করতো, এক জায়গায় খামার বানিয়ে রাখত, যার যতটা দরকার রোজেরটা রোজ নিয়ে যেত। 2 দিন 3 দিন 7 দিনের জন্য স্টোর করে বাড়িতে রাখতো না, এটা তাদের অধিকার ছিল না। মিথ্যে কথা, ঝুটবাদ তারা বুঝতোই না, তাদের ডিকশনারি ছিল না। তো যেটা সহজ, সূর্যের আলোটাকে মানুষ কিছুদিনের স্টোর করে রাখুক না, কতদিন রাখবে? স্টোর করে রাখছে ব্যাটারির মধ্যে, কতদিন? হাউ মেনি ডেজ? সেই জন্য প্রকৃতির যে কর্মধারা, চিন্তা, সিদ্ধান্ত, তার স্যাক্রিফাইস, তার আত্মবলিদান, আত্মোৎসর্গ, এটাকে মেনে যদি পৃথিবীর মানুষ চলত, উদ্ভিদ তো এক জায়গায় দাঁড়িয়ে আছে, উদ্ভিদ বড় বড় গাছ এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে যদি মানুষের মতো চলতে ফিরতে পারতো, দৌড়তে পারতো, আমরা যেভাবে মারামারি করি, গাছ যদি মানুষের সাথে মারামারি করে, মানুষ পারবে? তা আমার যদি চুল ধরে কেউ টানে, আমি তাকে মারতে যাই। আমরা গাছের পাতা ছিঁড়ি, তুলসী পাতা ছিঁড়ি, ফুল ছিঁড়ি, ফল ছিঁড়ি, ডাল কাটি, গাছও কেটে দিই। তাদের লাগে না? তাদের ব্যথা হয় না? যারা চিৎকার করে না, যারা চিৎকার করে মানুষের মতো, ওদের যে সাউন্ডের যে ফ্রিকোয়েন্সিটা আমাদের কানের সাথে ম্যাচ নেই। যদি ম্যাচ হয়ে যেত, আমরা টিকতেই পারতাম না। ওই আওয়াজ যদি আমাদের কানে আসতো, আমরা গাছের কাছে যেতামই না ভয়ে। এমন আওয়াজ, এমন আর্তনাদ। একটা বিদ্যুৎ চমকায়, তার যে আলোর ঝলক, তার যে সাউন্ড, একটা মেঘ আরেকটা মেঘ এসে বাড়ি খাচ্ছে। মেঘ মানে বাতাস, আর বাতাসের মধ্যে জলীয় বাষ্প, এই তো ব্যাপারটা। তো তার যে আওয়াজ, ওর ঠেলে তো ঘরের মধ্যে আমরা লুকিয়ে পড়ি ভয়ে। ছোটবেলা আমার মনে আছে, কত মানুষ মাঠে ঘাটে মারা যায় বিদ্যুৎ চমকে। তো আমরা যদি প্রকৃতির মতো না হই, প্রকৃতি 52 বার 52 টাইমস আমাদেরকে মেরে ধ্বংস করে দিয়েছে। কথা আছে না আমার, যে
দুষ্টু গরুর চেয়ে শূন্য হওয়ার ভালো। এটা খালি গরুর ক্ষেত্রে হবে কেন, মানুষের ক্ষেত্রে হবে না কেন? এরকম মানুষের দরকার কেন পৃথিবীতে, যে মানুষ মানুষের সত্য হবে? মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ প্রাণী, জ্ঞানী প্রাণী, প্রজ্ঞাবান, উন্নতশীল জাতি। তারা সমাজটাকে কিভাবে নোংরা করে ফেলেছে? তাদের মন মতো সংবিধান বানিয়েছে, মন মতো পলিটিক্যাল পার্টি বানিয়েছে। আগে রাজতন্ত্র ছিল, একটা রাজা ছিল। একটা রাজা কত চুরি করবে? এখন তো এমএলএ রাজা, এমপি রাজা, রাজ্যসভা রাজা, কাউন্সিলর রাজা, চিফ মিনিস্টার রাজা, প্রধানমন্ত্রী রাজা, পঞ্চায়েতের মেম্বাররা রাজা, সদস্যরা রাজা। সব তো চোর, সব চোর। কেন চোর? ব্যক্তি মালিকানা আছে, চুরি করার ব্যবস্থাটা আছে। ব্যক্তি মালিকানা কেউ চুরি করবে না, খাটবে খাবে। হাতি হাতির মতো শ্রম দেগা, हाथी हाथी मतलब ज्यादा खाएगा, मनुष्य मनुष्य को अभी श्रम देगा, मनुष्य मनुष्य का जो जरूरत है वो ले लेगा। चींटी चींटी के माँ पे श्रम देगा। चींटी हमारा खेती नहीं करता है, पृथ्वी नीचे का माटी ऊपर लेके आता है, वो तो रिसाइकलिंग करती है, तो अच्छा काम करती है। चींटी लोग जो मिट्टी का नीचे मकान बनाता है, उसको यूट्यूब में दिखाया, फेसबुक में भी दिखाया। वो स्ट्रक्चरल इतना साइंटिफिक है, आप सोच नहीं सकता है। जो बाबुई पाखी जो बासा करे, পাখিরা যে বাসা বানাচ্ছে, ওদের বুঝ নেই পাখিদের। তো আমরা নেচার বেস যদি সবকিছু করে ফেলি, কোনো কিছুই না ছিল। তো 20,000 বছর আগে, 50,000 বছর তো প্রকৃতিতে শান্তি ছিল। মানুষের যখনই বুদ্ধি বাড়ছে, জ্ঞান বাড়ছে, চিন্তার বহিঃপ্রকাশ ঘটছে, মানুষ তখন যারা বুদ্ধিমান বোকা মানুষকে আরো বোকা বানাচ্ছে। আপনি চায়নাতে যান, চায়না কি করে? চায়নাতে সরকার জমি দেয়, সরকার ব্যাংক থেকে টাকা দেয়, তুমি শিল্প করো, শ্রম দাও, আর মাসে মাসে টাকা শোধ করো। ভারত করছে না কেন? মোদী সরকার করছে না কেন?